নমস্কার বন্ধুরা, আমি শম্পা আর আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পাস ব্লগ। সবাইকে জানাই শুভ মহালয়া আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। ভোর 5:20 বাজে আমরা কিন্তু উঠে পড়েছি। আমি এবং আমার বোন আজকে চলে যাব আমাদের পিতৃদয়ের উদ্দেশ্যে তর্পণ দানের জন্য। সেই মতন সকাল সকাল একেবারে উঠে আমরা তৈরি হয়ে পড়েছি। এইদিকে কিন্তু আমাদের সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। তর্পণের জন্য যা যা লাগে, গঙ্গা জল, গঙ্গা মাটি, ফুল, তারপর হচ্ছে ধূপকাঠি, তিল, জব সবকিছু একটা পাত্রের মধ্যে আমরা কিন্তু সাজিয়ে নিয়েছি। আর আমিও ভোর ভোর উঠে কিন্তু একেবারে পুরো তৈরি হয়ে পড়েছি। নতুন জামা পরে নিয়েছি, যেহেতু বাবার উদ্দেশ্যে আজকে তর্পণ দান করব। প্রতি বছরই করে থাকি বাবা চলে যাবার পর থেকে, তাই একেবারে পুরো উঠে গামছা গায়ে দিয়ে নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে গেছি। এরপর আমরা চলে যাব ঘাটের দিকে এবং ঘাটে গিয়ে সেখানে স্নান করে শুরু করে দেবো পিতৃতর্পণের কাজ। আর বাড়ির বাইরে বেরিয়ে দেখলাম আকাশে ভোরের আলো ফুটে উঠেছে। আর যেহেতু মহালয়া বাঙালিদের কাছে একটি আবেগপূর্ণ দিন, এখানে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়, তাই এই ভোরের আলোতেই বেশ স্নিগ্ধ লাগছিল। তা ভোরের আলো স্নিগ্ধতার ছোঁয়া নিয়ে বেশিক্ষণ সময় সেখানে অতিক্রম না করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। এবং রাস্তা কিন্তু দেখো একদম শুনশান ফাঁকা, কয়েকটি গুটি কয়েক গাড়ি যাওয়া আসা করছিল। এছাড়া পুরো রাস্তা পুরো শুনশান ছিল। এই রাস্তা শুনশানের পথ ধরেই আমরা কিন্তু এখন এগিয়ে চলছিলাম ঘাটের দিকে। এদিকে কিন্তু পুজোর জন্য অলরেডি লাইটিং ফাইটিং সবকিছু আমাদের এখানে লাগানো শুরু হয়ে গিয়েছে। তা আমার পক্ষীরাজকে নিয়ে আমার ভাই আমাদের দুজনকে এখন নিয়ে যাচ্ছে ঘাটের দিকে। আমি, আমার বোন এবং আমার ভাই যাচ্ছি এখন ঘাটের দিকে। ঘাটে পৌঁছেই কিন্তু আমরা শুরু করে দেবো পিতৃর জন্য তর্পণ। তো ঘাটের পথ ধরে আমরা এখন এগিয়ে চলেছি। রাস্তা শুনশান ফাঁকা এবং এই শুনশান ফাঁকা পথ ধরেই আমরা তিনজন এখন এগিয়ে চলেছি। ঘাটে পৌঁছেই দেখলাম এখানে চণ্ডী পুজো শুরু হয়ে গিয়েছে এবং চণ্ডী পুজোর সঙ্গে মন্ত্রোচ্চারণও শুরু হয়ে গিয়েছে। এবং ঘাটে দেখলাম একদল মানুষ, তারা অলরেডি এখানে তর্পণের কাজ শুরু করে দিয়েছে। সেই মতন পুরোহিত মশাইও এখানে উপস্থিত হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে এদের হয়ে যাক, এর পরের বারের যে তর্পণটা সেটা আমি আর আমার বোন সেরে ফেলবো। সেই মতন আমরাও ঘাটের পাড়ে চলে আসলাম। যেহেতু ঘাটে আগের থেকে একদল মানুষ তর্পণের কাজ শুরু করে দিয়েছিল, তো আমি আর বোন ভাবলাম যে চলো তাহলে আমরা আগে ঘাটে নেমে স্নানটা করে নিই। যেহেতু বোন আর আমি কেউই সাঁতার জানি না, তাই পুকুর ঘাটের পাড়ে বসেই যতটা জল দিয়ে নিজের হাত দিয়ে সম্ভব নিজেকে স্নান করিয়ে নিলাম। এবং এই স্নানাদি কার্য শেষ করে ওঠার পরই এর পরের বারের যে তর্পণটা শুরু হবে সেই তর্পণের কাজে আমি আর বোন নেমে পড়ব। তো এইদিকে কিন্তু চণ্ডীপাঠ চলছিল। তো চলুন আপনাদের একটুখানি চণ্ডীপাঠও শুনিয়ে দেওয়া যাক। তো বোনেরা আর আমার দুজনেরই স্নান সম্পূর্ণ হয়ে গেছে এবং স্নান সম্পূর্ণ হয়ে যাবার পর আমরাও তর্পণের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু তখনও যেহেতু আগের দলের তর্পণ চলছিল, তাই ভাবলাম যে পরের তর্পণের কাজের জন্য আমরা একটু পুরোহিতের কাছে এগিয়ে যাই, গিয়ে আমরা যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছি তর্পণের জন্য সেগুলো একটুখানি এগিয়ে নিয়ে যাই। তো সেই অনুযায়ী আমরাও তর্পণের জিনিসপত্র নিয়ে গিয়ে পুরোহিতের কাছে সেগুলো তুলে দিলাম এবং পুরোহিত মশাই সেগুলোকে নিয়ে তর্পণের যে কাজের জন্য যা যা জিনিসপত্র লাগে, ঠিক আছে, সেই জিনিসপত্রগুলোকে নিয়ে তর্পণের কাজ শুরু করে দিয়েছেন। এখানে দেখতেই পাচ্ছেন ফুল আছে, তিল আছে, গঙ্গা জল আছে, গঙ্গা মাটি আছে, সমস্ত কিছু দিয়ে এখানে কোষাকুষির মাধ্যমে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হচ্ছে। সাজিয়ে দিয়ে তারপর তর্পণের কাজ শুরু হবে। তো এবার আমি তর্পণের জন্য রেডি হয়ে পড়েছি। এবার পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে আমাদের তর্পণের কাজ।
मर्यादेन हितसंन्यासभूपति एकाकी हयमारुह्य जगाम गहनं सा तत्रा सममत्ताद्धि बीजवर्गस्समेधसं प्रसादसापदाकेन मूढिशिष्टापशोभितं कस्तो किङ्कीतसकालञ्च मुनिना तेन सत्कृतः ईते सापस्सबीक्यरं तस्मिन् मुनिवनस्समेन सोचिन्त्यदात। তর্পণ দানের শুরুতেই প্রথমে দেহশুদ্ধি করে নেওয়া হলো, তারপর ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে তারপরই করে নেওয়া হলো সূর্যদেবের প্রণাম মন্ত্র। সূর্যদেবকে প্রণাম মন্ত্র সেরেই আমাদের তর্পণের প্রধান কাজ শুরু হয়ে গেল। পূর্বপুরুষ, ঋষি, পিতামাতা এবং গুরুজনের উদ্দেশ্যে খাদ্যদ্রব্য ও জল নিবেদনের তাদের শ্রদ্ধা জানিয়ে তুষ্ট করাই হলো তর্পণ। তর্পণ বিভিন্ন প্রকার, তর্পণের বিভিন্ন প্রক্রিয়া বা রীতিও আছে। পৌরাণিক কাহিনীতে বলা হয়ে থাকে, দাতা কর্ণের আত্মা স্বর্গে অবস্থান করলে তাকে স্বর্ণ এবং রত্নাদি প্রদান করা হয় খাবার হিসেবে। এই প্রকার কার্যের কারণ জানতে চান কর্ণ। তাকে বলা হয়, দাতা কর্ণ সারা জীবন স্বর্ণ এবং রত্ন দান করে গিয়েছেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল বা খাদ্য দান করেননি। সে কারণেই তাকে স্বর্গে খাদ্যের পরিবর্তে স্বর্ণ এবং রত্ন খাদ্য হিসেবে দেওয়া হচ্ছে। কর্ণ স্বীকার করেন, পিতা এবং পিতৃপুরুষের সম্বন্ধে তিনি অবহিত ছিলেন না। পিতৃপুরুষের সম্বন্ধে তার মা যুদ্ধের পূর্বের রাতে তাকে অবহিত করেন। পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্যদ্রব্য এবং জল প্রদান না করার অনিচ্ছাকৃত ভুল সংশোধনের ইচ্ছা প্রকাশ করলে দেবরাজ ইন্দ্র কর্ণকে 16 দিনের জন্য মর্তে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্ন এবং জলের দানের অনুমতি প্রদান করেন। এই 16 দিন পিতৃপক্ষ। ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপাদ থেকে অমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষ পালিত হয়। পুরাণে বলা হয়েছে, পিতৃপুরুষ তুষ্ট হলে তাদের আশীর্বাদে জীবদশায় দীর্ঘায়ু, ধনসম্পত্তি, জ্ঞান, শান্তি এবং মৃত্যুর পর স্বর্গ ও মোক্ষ লাভ হয়। পিতৃপক্ষের পূর্বপুরুষদের মৃত্যুর তিথিতেই তর্পণ প্রশস্ত। মৃত্যু তিথিতে সম্ভব না হলে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যা তিথিতে তর্পণ করা হয়ে থাকে। महामाया प्रभावेन संसारस्तु विदारणं तद्रात्मा विस्मरणं जगन्निध्यानपदे महामाया हरित्रैव पायासन वज्जते जगत् गणनानुतुतुलसी देवी भगवती सा विश्वमय विश्वं जगन्नित्यमराधरं श्रीसावधन्नवरवं वीरागभवतु मुक्तये स्वामित्वा परमामुक्ति हेतुभूता सनातनी संसारवत्तरी पुष्पं सर्वश्वरवीश्वरी भगवान महिषा देवी महामायेति भगवान। তো এইভাবেই শেষ হলো আমাদের এবছরে পিতৃতর্পণ দান করা। পিতৃতর্পণ শেষে নিয়ম আছে আরেকবার স্নান করে নেওয়া। সেই মতন আমি আর বোন আবার ঘাটে নেমে একটু স্নান করে নিলাম। তো বন্ধুরা, এই ছিল এবছরে পিতৃদানের ভিডিও। এরকম নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে জানাই আগামী শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাইকে জানাচ্ছি বিদায় বন্ধু।